আমি বুঝতে পারিনি যে এরকমভাবে আমার লাইভে আসতে হবে। অনেকে এটা ফান ভাবতে পারেন যে এই বিষয়টা নিয়ে লাইভে আসার কি ছিল। এরকম একটি পরিস্থিতিতে ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা তাদের নৈতিক চরিত্র, চিত্রনায়িকা পূজা চেরির নাম জড়িয়ে ছাত্র শিবিরের প্যাডের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই কার্ডে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কমিটির তালিকায় দেখা গেছে পূজা চেরির নাম। আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকের জায়গায় লেখা রয়েছে পূজা চেরি, অমুসলিম শাখা। এই বিষয়ে ইতোমধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন নায়িকা। বিষয়টি মিথ্যা ও গুজব জানিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। তিনি স্ট্যাটাসে লেখেন, মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমার্স নিয়ে মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার্স ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে, কিন্তু আজকে যে বা যারা এই রিউমারটা ছড়িয়েছেন এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত। এটা শুধু রিউমার্স পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে। এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার্স করা আসলে উচিত না যে রিউমার্স জাতি, ধর্ম, বর্ণ সবকিছুর ওপর প্রভাব পড়ে। সবশেষ এই নায়িকা উল্লেখ করে বলেন, আমি একজন অভিনয় শিল্পী, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকে রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই। এ বিষয়ে সত্যটা তুলে ধরে সব প্রকার ভুয়া ও গুজব এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। ইসলামী ছাত্র শিবির সবসময় মাজলুমদের পক্ষে ছিল, সবসময় মাজলুমদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। মঞ্জুরুল ইসলাম পোস্টে লেখেন, যারা ছাত্র শিবিরের আদর্শ এবং গঠনমূলক কাজের কাছে পরাজিত তারাই গুজবের আশ্রয় নিয়ে ছাত্র শিবিরকে মোকাবেলা করার চেষ্টা করে থাকে। তিনি আরও লেখেন, যুগে যুগে সত্য ও ন্যায়ের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে এরকম মিথ্যা প্রচারণা করেছে বিরোধীরা, কিন্তু তাদের এসব অপকৌশল ঐতিহাসিকভাবে পরাজিত হয়েছে। আমরা সচেতন ছাত্র জনতাকে এসব মিথ্যাচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করছি। আমরা একটি সব রাষ্ট্র, একটি সমাজ, একটি প্রজন্ম, এমন একটি জাতিকে আমরা দেখতে চাই। এসিটিভি ডিজিটাল এন্টারটেইনমেন্ট ডেস্ক। বিভৎস রূপ নিয়ে কেউ আসে, তাদেরকে আরো বেশি লজ্জা, অপমান, অপদস্থের সাথে বিদায় করবে, এরকম একটি প্রজন্ম আমরা চাই।